ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সার্ভিস ট্র্যাকিংয়ে সবাইকে সুস্বাগতম। আজকে আমি আলাপ করব ভিয়েতনাম যাওয়ার জন্য অ্যাপ্রুভেল লেটার আমরা কিভাবে পেতে পারি, কোন এজেন্সির মাধ্যমে আমি অ্যাপ্লাই করেছিলাম, কতদিন লেগেছিল অ্যাপ্রুভেল লেটারটা পেতে, কি কি ডকুমেন্ট আমাকে সাবমিট করতে হয়েছিল ওই এজেন্সিকে, কত টাকা দিতে হয়েছিল, এবং অ্যাপ্রুভেল লেটার পাওয়ার পর আমি যখন ভিয়েতনাম ইমিগ্রেশনে গেলাম সেখানে যাওয়ার পর আমি কীভাবে স্টিকার ভিসাটা পেলাম, সেখানে আমাকে কত টাকা পে করতে হয়েছিল, কতক্ষণ সময় লেগেছিল, সব কিছু নিয়ে আমি আজকে ডিটেলস আলাপ করব। ভিয়েতনাম যেতে হলে দুই ধরনের ভিসা আছে, একটা হচ্ছে ই ভিসা আর একটা হচ্ছে স্টিকার ভিসা। বর্তমানে সাময়িক ই ভিসা বন্ধ থাকার কারণে আমাকে অ্যাপ্রুভেল লেটার কালেকশন করতে হয়েছিল। অ্যাপ্রুভেল লেটারটা এই জন্য লাগে, স্টিকার ভিসার জন্য অ্যাপ্রুভেল লেটারটা লাগে। অ্যাপ্রুভেল লেটারটা আমি যে এজেন্সির মাধ্যমে কালেকশন করেছিলাম সেই এজেন্সির ঠিকানা এবং কন্ট্যাক্ট নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অ্যাপ্রুভেল লেটারটা আমি 10 ডেজের মধ্যে আমি পেয়েছিলাম, এবং অ্যাপ্রুভেল লেটারটা পাওয়ার জন্য আমার এজেন্সিকে আমাকে দিতে হয়েছিল আমার পাসপোর্ট, ভ্যালিড 6 মাস থাকতে হবে পাসপোর্ট, এবং 1 কপি পাসপোর্ট সাইজের ছবি, একটা ভিজিটিং কার্ড নিয়েছিল তারা, এবং 7,500 টাকা নিয়েছিল তাদের প্রসেসিং ফি এবং ভিয়েতনাম এমবেসি ফি। আপনাকে বলে রাখি, এর মধ্যে 7,500 মধ্যে $54 হচ্ছে ভিয়েতনামের এমবেসি ফি, এবং এই অ্যাপ্রুভেল লেটারটা আমি পেয়েছিলাম 10 দিনের মধ্যে। টিকিট বুকিং করলাম আমার এজেন্সির মাধ্যমেই, এবং আমার হোটেল বুকিংও করতে হয়েছিল, কারণ ইমিগ্রেশন অফিসারটা জিজ্ঞেস করে আমার কি হোটেল বুকিং করা আছে কিনা এবং রিটার্ন টিকিট আছে কিনা। দেখুন অ্যাপ্রুভেল লেটারটা কী ধরনের হয়। ভিয়েতনাম ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করা আছে। ইন রেসপন্স টু দ্য লেটার নাম্বার 2085 CK ডেটের 15 অক্টোবর, আমি 15ই অক্টোবরে অ্যাপ্লাই করেছিলাম এবং আমি 24 অক্টোবর আমি অ্যাপ্রুভেল লেটারটা পেয়েছিলাম। রিকোয়েস্টিং পারমিশন গ্রান্টেড টু 3 people to enter Vietnam for the purpose of tourism. The immigration department refers it as follows. আমরা 3 জন ছিলাম, আমাদের 3 জনকে মেনশন করেছিল এখানে। The following people on the attached list are granted permission to enter Vietnam. Those above mentioned people are permitted to pick up visa on arrival at the international airports. এরপর সেকেন্ড পেজে দেখুন, সেকেন্ড পেজটা হচ্ছে the following persons are granted single entries into Vietnam from 30 অক্টোবর থেকে 18 নভেম্বর পর্যন্ত, মানে আমাকে 18 দিনের ভিসা দিয়েছিল, এর মধ্যেই আমাকে ট্রাভেল করে আসতে হবে। এবং আমাদের 3 জনের নাম এখানে দেওয়া আছে, দেখেন ফুল নেম। ভিয়েতনাম পৌঁছানোর পর ইমিগ্রেশন অফিসে যাওয়ার আগে হাতের বাম দিকে একটা কাউন্টার আছে, ওরা আমাদেরকে একটা ফর্ম দিলে এই ফর্মটা ফিল আপ করতে হবে। দেখুন ফর্মটা কী ধরনের, ফুল নেম ইন ক্যাপিটাল লেটারে ফুল নেম দিতে হবে এখানে, এরপর জেন্ডার মেল ফিমেল, তারপরে হচ্ছে ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, আপনার কারেন্ট ন্যাশনালিটি অ্যাট বার্থ, তারপর রিলিজিয়ন, অকুপেশন, এমপ্লয়মেন্ট আর বিজনেস অ্যাড্রেস, আপনার কোম্পানির অ্যাড্রেস, আপনি কোথায় জব করেন সেটা, পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, আপনার ঠিকানা, আপনি কোথায় দেশে কোথায় থাকেন। এরপরে ফ্যামিলি মেম্বার্স, আপনি যদি সিঙ্গেল হন তো ওখানে ঠিক আছে, ওই ইনফরমেশনটাই ওকে। আর যদি আপনার সাথে আপনার কেউ যায়, ফ্যামিলি মেম্বার, ওয়াইফ, বাচ্চা, তাদের একজনকে নাম্বার দেবেন। রিলেশনশিপ হবে, ওয়াইফ হলে ওয়াইফ, ডটার হলে ডটার, সান হলে সান, ক্যাপিটাল লেটারের ফুল নেম দিবেন, তার জেন্ডার দিবেন, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি এবং পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, চট্টগ্রামে কোথায় বা ঢাকায় কোথায় বা বাংলাদেশে কোথায় থাকেন সেইটার। এরপর হচ্ছে পাসপোর্ট অফ ইন্টারন্যাশনাল ট্রাভেল ডকুমেন্ট নাম্বার, পাসপোর্ট নাম্বারটা দিবেন এখানে। টাইপ কি, আমাদের পাসপোর্ট টাইপ হচ্ছে রেগুলার পাসপোর্ট। ইস্যুইং অথরিটি কোথায়, ঢাকা। এক্সপায়ারি ডেট, পাসপোর্ট এক্সপায়ারি ডেট দিবেন এখানে। ডেট অফ প্রিভিয়াস এন্ট্রি ইন্টু ভিয়েতনাম, এটা হচ্ছে নো, আমরা আগে যাইনি, এটাই প্রথমবার। ইন্টেন্ডেড ডেট অফ এন্ট্রি, আমাদের কোন দিন আমরা প্রবেশ করলাম, আমি প্রবেশ করেছিলাম নভেম্বরের 1 তারিখ, এটা দিয়েছিলাম আমি এখানে। এবং কতদিন পর্যন্ত আমি থাকবো আমি দিয়েছিলাম 6 নভেম্বর পর্যন্ত, 5 দিনের মতো আমি ছিলাম।
পারপোজ অফ এন্ট্রি, এটা হচ্ছে ট্যুরিস্ট, ভিজিট দিতে পারেন। ইন্টেন্ডেড টেম্পোরারি রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, আমরা ভিয়েতনামে কোন হোটেলে ছিলাম সেই হোটেলের অ্যাড্রেসটা দিতে হবে এখানে। নেম অফ দ্য হোস্টিং অর্গানাইজেশন, আমরা কোনো অর্গানাইজেশনের মাধ্যমে যাইনি, আমরা ইন্ডিভিজুয়াল গিয়েছিলাম, তো এখানে কোনো কিছু দিতে হবে না। এরপর হচ্ছে এগুলো লাগবে না, এগুলো আমার লাগবে না যেহেতু আমি কোনো অর্গানাইজেশনের মাধ্যমে যাইনি, এগুলো তো অর্গানাইজেশনের এই ইনফরমেশন চাচ্ছে তারা। এরপরে ছিল এই 14 বছরের নিচে কোনো বাচ্চা আমার সাথে আছে কিনা, অ্যাকম্পেনিং আন্ডার 14 ইয়ার্স ওল্ড ইনক্লুডিং ইন ইউর পাসপোর্ট, না আমার পাসপোর্টে কোনো আমার বেবির ইনক্লুডিং ছিল না। এরপরে আপনার ছিল এখানে অ্যাপ্লাইং ফর এ ভিসা, সিঙ্গেল মাল্টিপল, আমরা সিঙ্গেল ছিল। আদার রিকোয়েস্ট কোনো ছিল না, আদার রিকোয়েস্ট আর কোনো কিছু নাই। আই ডিক্লেয়ার টু দ্য বেস্ট অফ মাই নলেজ দ্যাট অল অ্যাবভ পার্টিকুলার আর কারেক্ট, এখানে ডেট, মান্থ, তারিখ দিয়ে দেবেন এখানে। এই ছিল আমাদের টোটাল ফর্মটা। এই ফর্মটা ফিল আপ করার সাথে আপনাকে দিতে হবে 1 কপি ছবি, যেই ছবি দিয়ে আপনি অ্যাপ্লাই করেছিলেন অ্যাপ্রুভাল লেটারের জন্য ওই ছবিটা নিয়ে যাবেন, সাথে $25 দিতে হবে আপনাকে। এটা ফিল আপ করার পর ইন দ্য মিন টাইম ওরা কিন্তু আপনার পাসপোর্টটা নিয়ে নেবে। পাসপোর্টটা নিয়ে স্পিকারে ঘোষণা করবে আপনার নাম, আপনি ওই একই কাউন্টারে ওখানে যাবেন, $25 দিবেন। $25 দেওয়ার পর আপনাকে পাসপোর্টটা ওরা রিটার্ন করবে। এই সেই কাঙ্ক্ষিত স্টিকার ভিসা আমার পাসপোর্টে তার দিয়েছে। জাস্ট টোটাল আমার সময় লেগেছে 10 থেকে 20 মিনিট ফর্ম ফিল আপ করা। ওরা আমার পাসপোর্ট নিল, পাসপোর্টে সিলটা দিল, আমি $25 দিলাম। এই স্টিকার, এটা হচ্ছে স্টিকার ভিসা। দেখুন আমি 1 তারিখে প্রবেশ করেছিলাম ভিয়েতনামে এবং আমার ভিসা ভ্যালিডিটি হচ্ছে 18ই নভেম্বর পর্যন্ত, সিঙ্গেল এন্ট্রি। অ্যারাইভেল এবং ডিপারচারের সিল, এটি হচ্ছে আমাদের স্টিকার ভিসা। ওরা কিন্তু আপনার টাকা পাওয়া, ডলার পাওয়ার পর আপনাকে একটা মানি রিসিট দেবে এই ধরনের, যদিও এটা কোনো প্রয়োজন নেই রাখার, তারপরে দিয়েছে আপনাকে। আমি আপনাদের দেখানোর জন্য ভিডিওতে দেখাচ্ছি। এখানে $25 সমান ভিয়েতনামি, আপনার ভিয়েতনামি ডং কনভার্ট করে দিয়েছে এখানে।